হ্যালো বন্ধুরা, আমের টক কীভাবে বানাতে হয় চলো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। তোমরা দেখতে থাকো। একে একে আমি 3-4টে আম এইভাবে আলুর মতো লম্বা লম্বা করে কেটে নেওয়া হলো। নিয়ে এবার ওটা জ্বালিয়ে কড়া বসিয়ে ভালো করে আমি আমেতে কিন্তু মোরলা মাছ বড়ি আমি দেবো। আমি এবার একে একে মোরলা মাছ ভেজে নিতে হবে। গরমে তো সবাই টক খেতে, ছোট বড় সবাই ভালোবাসে। এইভাবে আমি যেমন টক বানাচ্ছি এইভাবে করে খাবে, খুবই ভালো লাগবে। এবার আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মোরলা মাছ দিয়ে দেবো কড়াতে ভালোভাবে। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিলাম। আমি কিন্তু মাছে হলুদ দিইনি। এবার আমি হালকা করে মাছের ওপরে হালকা করে হলুদ ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার আমি একটা জায়গাতে তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি অল্প করে বিরির ডালের বড়ি ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার বড়িগুলোও তুলে রাখতে হবে। ভালো করে লাল লাল করে বড়িগুলো ভাজতে হবে। বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়িগুলো তুলে নিতে হবে। বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিলাম। ওই তেলেতেই দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। ছিঁড়ে দিয়ে তার ফোড়ন দিলাম। ফোড়নে সর্ষে দিলাম। সর্ষে দিয়ে ভালো করে যে 3-4টে আম কাটা ছিল ওই তেলের উপরে একে একে ছেড়ে দিলাম। তেল আমার হয়ে গেছে। এবার আমি একে একে আমগুলো তুলে দিলাম। তুলে দিয়ে ভালো করে আমগুলো নেড়ে চেড়ে সামান্য হলুদ দিয়ে ভালো করে ছকতে হবে। ছক্কা ভালো করে হলুদ দিয়ে নাড়তে হবে। এবার ছকা হয়ে গেছে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে। এবার আমি একে একে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে এবার আমি সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে এবার ঢাকা দিয়ে দেবো। চলো সেদ্ধ হয়েছে কি দেখি বড়িগুলো। আর আম তো সেদ্ধ হয়ে যাবে। বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি মাছ ভাজা মোরলা মাছের যেগুলো ভাজা ছিল ওগুলো এবার একে একে আমি তুলে দেবো। তুলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাছগুলো একটু মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনি আমাদের মিষ্টি কম খাওয়া হয় তাই মিষ্টি কম দিচ্ছি। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন মিষ্টি দেবে। ভালোভাবে এবার ফুটিয়ে নিতে হবে।
চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে কিন্তু টক রেডি হয়ে যাবে। একটা জায়গায় ঢেলে নিতে হবে, ঢেলে নিলেই টক কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।